সঠিবাড়ি দুর্গাপুর কলেজপাড়া নামেই পরিচিত। তো এখানেই এই সঠিবাড়ি দুর্গাপুর মাটিতেই আমার জন্ম, শৈশব, কৈশোর, বেড়ে ওঠা সব কিছু। আমার বাবা মৃত রজনীকান্ত সরকার, মাও আমার মৃত বোজওয়ালা সরকার, দুজনে অনেক আগে গত হয়েছেন। তো আমার বাবা একজন কৃষক। সঠিবাড়ি প্রাথমিক বিদ্যালয় থেকে আমি পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করি। তারপর সঠিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়, সেখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করি। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত অর্থাৎ এসএসসি আমি পাশ করেছি সঠিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে। তারপর অবশ্য হঠাৎ করে আমার বাবা গত হয়ে যায় একদিন হার্ট অ্যাটাক করে। আমার লেখাপড়া মূলত থেমে যায়। আমরা যদিও 4 ভাই 3 বোন, তারপরও লেখাপড়াটা এই বাবার মৃত্যুতে আমাকে সংসারের দায়িত্ব কাঁধে নিতে হয়। এ কারণেই আমার লেখাপড়া থেমে যায়। পরবর্তীতে আমি সঠিবাড়ি কলেজে পুনরায় ভর্তি হই, সঠিবাড়ি মহাবিদ্যালয়ে, এবং সেখান থেকে আমি ইন্টারমিডিয়েট মানবিক বিভাগ থেকে এবং স্নাতক বিএসএস বিভাগ থেকে পাশ করি। আমরা 3 বোন 4 ভাই। তো সব বড় বোন, তারপর এক ভাই আমার বড়দা নারুগোপাল সরকার, তারপর আমার 2 বোন, তারপর আমরা পরপর 3 ভাই, এই মোট 4 ভাই 3 বোন আমরা। আসলে মূলত আমি তো কোনো শিল্পী না। ছোটবেলা থেকেই আমার যতদূর মনে পড়ে, আমি ছোট থেকেই টুকটাক একটু গান লিখতাম, এবং গান এমনিতে আমি গাইতাম, কিন্তু যার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাও আমার নাই। তো এই লিখতে লিখতে হঠাৎ করে আমার কেন জানি এক সময় মনে হলো যে আচ্ছা, আমি এই গানগুলো যদি সংরক্ষণ করি, তাহলে তো হয়তো একদিন কোনো মিডিয়াতে প্রচারের আমি চেষ্টা করলে হয়তো বা সফল হতে পারি। তো সেই বিষয়টাকে মাথায় রেখে আমি লিখি, এবং আমার বেশ কিছু ব্যক্তি আছে আমার শুভাকাঙ্ক্ষী, তাদেরকেও আমি দেখাই, যাদের গান সম্পর্কে একটু ধারণা আছে, এই ধরনের লোককে দেখাই, এবং তারা আমাকে উৎসাহ দেয় যে তোমার লেখা বেশ ভালো, তুমি লিখে যাও। তো সেই হিসেবে আমি কিন্তু গান এবং নাটক দুটাই লেখা শুরু করি। এভাবেই আজ পর্যন্ত আমার লেখনী চলছে। নাটক পাশাপাশি আমি লিখি, গানও লিখি। তো আজ 17ই ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ, এ পর্যন্ত আমার গান সংখ্যা আমি যা লিখেছি, এটা তো শুধু ভাওয়াইয়া আমি লিখি তা না, পল্লীগীতি লিখি তা না, আমি আধুনিক, তারপর বাউল, বিভিন্ন ধরনের গানই লিখি। এমনকি আমার কীর্তনও বেশ কিছু লেখা আছে, যদিও সেগুলো কখনো প্রচার হয়নি। আমি বাংলাদেশ বেতারে ভাওয়াইয়া এবং পল্লীগীতি গানের গীতিকার হিসেবে তালিকাভুক্ত, এবং নাট্যকার হিসেবে তালিকাভুক্ত। আমার এ পর্যন্ত নাটক এবং নাটিকা মিলে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রে 20টির মতো নাটক এবং নাটিকা আমার প্রচার হয়েছে, এবং ভাওয়াইয়া গান এ পর্যন্ত শতাধিক প্রচার হয়েছে, 100-র কোনো ক্রমে কম হবে না, বেশি ছাড়া। আর পল্লীগীতি অবশ্য আমি 2024 সালে পল্লীগীতির গীতিকার হিসেবে আমি তালিকাভুক্ত হই। সেই হিসেবে পল্লীগীতি সবেমাত্র আমার বেতারে প্রচার হচ্ছে, 2-3টি গান আমার প্রচার হয়েছে, এবং আরও শিল্পীরা আমার কাছ থেকে অনেক গান নিয়েছে। তো পল্লীগীতি সবেমাত্র প্রচার শুরু হয়েছে। আমার অনেক গান আমি শিল্পীদেরকে দিয়েছি, ওনারা হয়তো সামনের প্রোগ্রামে গাইবেন। আর ভাওয়াইয়া তো বললামই যে শতাধিক গান আমার প্রচার হয়েছে। তো ভাওয়াইয়া গানের গীতিকার হিসেবে আমি তালিকাভুক্ত হই 2009 সালে। তারও অনেক আগে, অর্থাৎ 2002 সালের দিকে আমি সর্বপ্রথম আমার নাটিকা প্রচার হয় বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্র থেকে। আমি শ্রদ্ধা জানাই বাংলাদেশ বেতারের মোল্লা মোসাদ্দেক হোসেন ভাই, আমার অত্যন্ত একজন শ্রদ্ধাভাজন এবং অত্যন্ত গুণী মানুষ উনি।
তো ওনার সহযোগিতায়, বলতে পারি প্রত্যক্ষ সহযোগিতায়, আমি বাংলাদেশের রংপুর কেন্দ্র থেকে প্রথম আমার একটি নাটিকা প্রচার হয়, যার নাম ছিল অঙ্গীকার। এটি 2002 সালের দিকের ঘটনা আর কি। আর হাওয়াইয়া গান 2009 সালে আমি স্বীকৃতি লাভের পর থেকে এ পর্যন্ত আমার শতাধিক হাওয়াইয়া গান প্রচার হয়েছে। বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রে হয়েছে, ঠাকুরগাঁ কেন্দ্রে হয়েছে, আরও অন্যান্য কেন্দ্রে হয়েছে, এমনকি বাংলাদেশ টেলিভিশন, মাছরাঙ্গা টেলিভিশন, হ্যাঁ, সহ আরও বেশ কয়েকটি টিভি চ্যানেলেও আমার এই ভাওয়াইয়া গান প্রচার হয়েছে অনেক শিল্পীর কণ্ঠে। তার মধ্যে যেমন ধরুন পুতুল রায়ের কথা না বললে নয়, আমার শ্রদ্ধেয় দাদা ভবতরণ বর্মনের নাম না বললেই নয়। এনারা আমার গান বাংলাদেশ টেলিভিশন এবং মাছরাঙ্গা টেলিভিশনে প্রচার করেছেন, এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি ছোটবেলা থেকেই ভাওয়াইয়া গান অত্যন্ত পছন্দ করতাম, যেহেতু এটা আমাদের রংপুর অঞ্চলের গান। রংপুরের একজন মানুষ হিসেবে আমি ভাওয়াইয়া গানকে সবসময় শ্রদ্ধার চোখে দেখে আসছি এবং আমি শুনেছি তৎকালীন অতিথিদশা গীতিকার আব্দুল করিম সাহেব, হরলাল রায় সাহেব, তারপর কচিমুদ্দিন, সিরাজউদ্দিন সহ আরও যারা অনেক পুরাতন গীতিকার রয়েছেন, তাদের গানগুলোর তো মানে কি বলবো, তেনারা ভাওয়াইয়াকে যে কোথায় নিয়ে গেছেন, কোন পর্বত শিখরে নিয়ে গেছেন, এটা বলার অপেক্ষা রাখে না। তো সেগুলো নিয়ে আসলে মানে কি বলবো, এগুলো মানে কি বলবো, খুব সুন্দরভাবে তারা লিখেছেন এবং খুব ভালো লাগে গানগুলো। আর বর্তমান প্রজন্মের যে গান ভালো হচ্ছে না তা না, অনেক ভালো ভালো গান এখনও আসছে, এখনও অনেক গীতিকার আছেন যারা খুব ভালো ভালো গান লিখছেন। তবে ভালো মন্দ দুটোই আছে। বর্তমান যে সময়েও যে ভালো লেখা হচ্ছে না এমনটা আমি বলবো না, আমি মনে করি বর্তমান সময়েও লেখা ভালো হচ্ছে। তো এই ভাওয়াইয়াকে নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমি ভাওয়াইয়া, আমার গানগুলো শুধু নয়, অন্যান্য যা লিখছে সে গানগুলো, আমার গানগুলো সব মিলিয়ে আমি একটি গবেষণা করার আমার একটা চিন্তাভাবনা আছে এবং এই গানগুলোকে যাতে শুধু আমাদের বাংলাদেশ নয়, আমরা বিশ্ব পরিমণ্ডলে যেন এই গানগুলোকে আমরা মানে বিস্তার ঘটাতে পারি, সে বিষয়ে আমি কাজ করব, এতটুকু আমি বলে রাখি। কুড়িগ্রাম জেলার সদর উপজেলায় ওটা হচ্ছে হরিকেশ গ্রামে আমি 15ই জুন 2000 সালে আমার শ্বশুরমশাই হচ্ছে প্রয়াত ঘনশ্যাম সরকার, তার দ্বিতীয় কন্যা শ্রীমতী লিপি রানী সরকারকে আমি বিয়ে করি। তো তারপর থেকে আমরা সুখে দুঃখে আজ 26 বছর একসঙ্গে কাটাচ্ছি এবং আপনারা আশীর্বাদ করবেন যেন জীবনের শেষ দিন পর্যন্ত আমরা সুখে শান্তিতে সংসার করে দিতে পারি। পারিবারিক জীবনে আমি 2 সন্তানের জনক, আমার এক ছেলে এক মেয়ে। ছেলেটা আমার বড়, ও বর্তমানে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছে। আর আমার মেয়ে সবেমাত্র ক্লাস 9-এ উঠেছে, সটিবেরি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসে 9ম শ্রেণীতে পড়াশোনা করছে। 1991 সালের 2 অক্টোবর সটিবেরি ডিগ্রি মহাবিদ্যালয়ে আমি অফিস সহায়ক পদে যোগদান করি এবং তখন থেকে আজ 2026 সালের 17 ফেব্রুয়ারি আজ অবধি আমি এখানে এই সটিবেরি মহাবিদ্যালয়ে চাকরি করে আসছি। পাশাপাশি আমি একজন কৃষকও বটে, আমার কিছু জমা জমি আছে, সেগুলো দেখাশোনা করি। এভাবে চলে যাচ্ছে আমার জীবন। তো আসলে আমি যে গানগুলো লিখেছি আমার কাছে তো সবগুলোই ভালো, যেহেতু আমি লিখেছি। তো তার মধ্যে শ্রোতানন্দিত বলে একটা কথা আছে। তো শ্রোতানন্দিত যে গানগুলো আমার যতটুকু আমি জানি বা যতটুকু শ্রোতাদের কাছ থেকে আমি জেনেছি, তার মধ্যে উল্লেখযোগ্য আমি বলতে পারি একটি গান আমার যেমন আছে, পুতুল রায় গেয়েছিলেন, ওরে না পাও কুলুমে ভাবিয়া, কোন দিন হল মোর চ্যাংরা বন্ধু কেমন রসিয়া। তারপর আরেকটি গান আমি বলতে পারি, ছাড়ো বন্ধু আঞ্চল
বেলা যায় ডুবিয়া, হলো বন্ধুধন মোর অবাগের মায়া, এটাও প্রথম পুতুল রায় গিয়েছিলেন। তারপরে বলতে পারি কোকিল ডাকিস নারে, শিমিলা কদমের ডালক পড়িয়া, এটা একটি জনপ্রিয় আমার গান এবং শ্রোতানন্দিত গান। আমার একটা পরিকল্পনা আছে যে আমার লেখা যে গানগুলো, এই গানগুলো একটা বই আকারে এটা আমি মানে প্রকাশ করার আমার খুব ইচ্ছা আছে। এটা অনেক দিন থেকে আমি মনের মধ্যে লালন করে আসছি। তো হয়তো আমি খুব শীঘ্রই এ বিষয়ে একটা পদক্ষেপ নেব।